কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো ভগবতী প্রসাদ গোপালিকা রাজ্যের নতুন মুখ্য সচিব হিসাবে কাল দায়িত্ব নিয়েছেন। নতুন স্বরাষ্ট্র সচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। সদ্য প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদীকে 3 বছরের জন্য মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে। এখন থেকে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান ও কর্মসূচির শুরুতে বাধ্যতামূলকভাবে রাজ্য সঙ্গীত গাইতেই হবে। 7 জানুয়ারি মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হলে সবচেয়ে বেশি উপকৃত হবে যুব সমাজ। বছরের শেষ মন কি বাতে যে কোনো ভাষার তাৎক্ষণিক অনুবাদে AI প্রযুক্তির সাহায্যে নেবার জন্য প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 2023 এর কাল শেষ দিন হয়েছে। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা রাজ্য। এবারে শুনেন বিস্তারিত খবর। ভগবতী প্রসাদ গোপালিকা রাজ্যের নতুন মুখ্য সচিব হিসাবে কাল দায়িত্ব নিয়েছেন। তার জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। নবান্নে কাল অপরাহ্নে তারা নতুন কার্যভার গ্রহণ করেন। মুখ্য সচিব পদে বর্ধিত কার্যকাল শেষে কালই অবসর নিয়েছেন হরিকৃষ্ণ ত্রিবেদী। গত বুধবার রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে মুখ্য সচিব পদে BP গোপালিকার নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। 1989 এর ব্যাচের IAS এর আধিকারিক গোপালিকা 2021 থেকে স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন। সামলেছেন প্রাণী সম্পদ, পরিবহনের মতো দফতরের দায়িত্ব। 2024 এর 31 মে তার অবসর নেবার কথা। অন্যদিকে 1994 এর IAS নন্দিনী পর্যটন দপ্তরের প্রধান সচিব ছিলেন। সম্প্রতি রাজ্যপাল CB আনন্দ বোসের সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। সদ্য প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদীকে 3 বছরের জন্য মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে। এখন থেকে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে রাজ্য সঙ্গীত গাইতে হবে। পয়লা বৈশাখ শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে পালিত হবে বাংলা দিবস। মুখ্য সচিব স্বাক্ষরিত নির্দেশকে বাংলা বলা হয়েছে রাজ্যের গরিমা, সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরেই রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীতের প্রয়োজন অনুভূত হচ্ছিল। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে 1 মিনিট 59 সেকেন্ড ধরে গাইতেই হবে রাজ্য সঙ্গীত। অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত। দুটি গানই উপস্থিত সকলকে উঠে দাঁড়িয়ে গাইতে হবে। এদিকে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরজমিনে ঘুরে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সফর পিছিয়ে গেছে। 7 জানুয়ারি সাগরদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী, পুজো দেবেন কপিল মুনির মন্দিরে। শারীরিক কারণেই তার সফর পিছিয়ে গেলে বলে মনে করা হচ্ছে। এদিকে আর কয়েকদিনের মধ্যেই সাগরে পুণ্যার্থীদের সমাগম শুরু হবে। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা দফায় দফায় প্রস্তুতি করতে দেখেছেন। করোনা সংক্রমণ নিয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতার বাবুঘাটে শিবিরের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে রাজ্যে চলতি 8ম দফায় প্রথম পর্যায়ে শেষ দিনে গতকাল পর্যন্ত 10,02,536টি দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান শিবিরের আয়োজন করা হয়েছে। 18টি দপ্তরের 36টি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিতে গত 16 দিনে শিবিরগুলিতে 80,10,493 জন মানুষ এসেছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। জমা পড়া আবেদনগুলি পরীক্ষা করে পরিষেবা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার। উল্লেখ্য, বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গত 15 ডিসেম্বর 8ম দফায় দুয়ারে সরকার শিবিরের সূচনা হয়। এদিকে বোনাস নিয়ে বিরোধীর জেরে উত্তরবঙ্গের আরও একটি চা বাগান কাল বন্ধ হয়ে গিয়েছে। জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের বাগড়াকুট গ্রাম পঞ্চায়েতের অধীনে সোনালী চা বাগানে কর্মরত বাগিচা শ্রমিকরা কাল কাজে যোগ দিতে গিয়ে চা বাগানের গেট বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়েন। বাগান বন্ধ হয়ে যাওয়ার এর ফলে 358 জন শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হলে সবচেয়ে বেশি উপকৃত হবে যুব সমাজ, কিন্তু তখনই তা কাজে লাগাবে যখন তারা সুস্থ সবল হবে। এই লক্ষ্যে 2023 বছরটিকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে উদযাপন করেছে ভারত। আকাশবাণীতে তার 108তম তথা এবছরের শেষ মন কি বাত প্রধানমন্ত্রী কাল মানসিক স্বাস্থ্য রক্ষার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। সদ্গুরু যোগী বাসুদেব, ক্রিকেটার হরমনপ্রীত কৌর, গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথপুর আনন্দ, অভিনেতা অক্ষয় কুমার এবং তরুণ স্টার্টআপ উদ্যোগী ঋষভ মালহোত্রার শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে বার্তা শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এদিকে তার সাম্প্রতিক কাশী তামিল সঙ্গমম অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তামিলনাড়ু থেকে হাজার হাজার মানুষ এই উপলক্ষে কাশীতে সমবেত হয়েছিলেন। এই প্রথম তাদের সঙ্গে কথোপকথনের জন্য প্রকাশ্যে AI টুল বাসিনী ব্যবহার করেছিলেন তিনি।
এদিকে শ্রী মোদী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে। ঝাড়খণ্ডের আদিবাসী গ্রাম বাচ্চাদের মাতৃভাষায় লেখাপড়া শেখানোর জন্য যে অভিনব উদ্যোগ নিয়েছে সেই দৃষ্টান্ত তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিভিন্নতাভাবে মানুষ তাদের আবেগ প্রকাশ করেছে। গত কয়েকদিন শ্রীরাম ও অযোধ্যাকে নিয়ে অনেক নতুন গান ও নতুন ভজন তৈরি হয়েছে। অস্কার পুরস্কার, এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমসে শতাধিক পদক জয় সহ 2023-এ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাফল্যের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পঞ্চপ্রতিজ্ঞাকে মনে রেখে আমাদের প্রতিনিয়ত ভারতের উন্নয়নের জন্য কাজ করতে হবে। দেশ সবার আগে, এর চেয়ে বড় মন্ত্র আর কিছু হয় না। কাল 31শে ডিসেম্বর শেষ হয়েছে 2023 ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে সময় গুনেছে গোটা রাজ্য। উৎসবের প্রস্তুতি চলছে পুরোদমে। এদিকে সকাল থেকে দীঘা, মন্দারমণি, গাদিয়াড়া, গড়চমক, শিবপুর, বোটানিক্যাল গার্ডেন, বকখালি, ফ্রেজারগঞ্জ সহ বিভিন্ন জায়গায় মানুষের ভিড় চোখে পড়ে। কলকাতার চিড়িয়াখানা, ইকো পার্ক, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো দ্রষ্টব্য স্থানগুলিতেও বহু মানুষ বেড়াতে গেছেন। পার্ক স্ট্রিটও জমজমাট। অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে পুলিশের কড়া নজরদারি। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্পষ্ট জানিয়েছে, বর্ষবরণে রাত 11:55 থেকে 12:30 পর্যন্ত পোড়ানো যাবে শুধু সবুজবাজি। ডিজে এবং অন্যান্য বাজির উপর নিষেধাজ্ঞা থাকছে। এদিকে দক্ষিণ কলকাতার চতলা কৃষ্টি সংসদ আয়োজিত শিশু নাট্যোৎসব কাল শেষ হচ্ছে। এবার ছিল নাট্য উৎসবের 29তম বর্ষ। 3 দিনের উৎসবের ছোটদের 5টি নাটক পরিবেশিত হয়। সমাপ্তি নাটক ছিল আয়োজক সংগঠনের বিচ্ছুরণ। এদিকে নতুন জাতীয় পরিবহন নীতির প্রতিবাদী ট্রাক চালকরা কাল ডানকুনিতে জাতীয় সড়ক অবরোধ করলে তীব্র যানজট তৈরি হয়। সকাল 10:30 থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। প্রায় 2.5 ঘন্টার পর মৃদু লাঠিচার্জ করে অবরোধ হটিয়ে দেয় পুলিশ। পুলিশের উপর মারমুখী হয়ে ওঠার অভিযোগে আটক করা হয় 13 ও 14 জনকে। তাদের মুক্তির দাবিতে ফের রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে দেন চালকরা। তাদের বক্তব্য, নতুন পরিবহন নীতিতে জাতীয় সড়কে দুর্ঘটনার ক্ষেত্রে লরি চালকের সাজা ও জরিমানার সংস্থান খুবই কঠোর। তাদের রুজি রোজগারে এই প্রতিকূল প্রভাব পড়বে। এদিকে কলকাতা পুলিশের অধীনে আনা বাঙ্গরে নতুন 4টি থানার সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আগামী মঙ্গলবার ভার্চুয়ালি উত্তর কাশীপুর, ফুলেরহাট, চন্দনেশ্বর এবং বাঙ্গর থানার উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। এর মধ্যে বালুরহাট এবং চন্দনেশ্বর থানা দুটি নতুনভাবে তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল কাল নুলমুড়িতে নতুন ডিসির অফিসে প্রস্তুত ঘুরে দেখেন। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে বোমাগুলিতে উত্তপ্ত হয়ে উঠেছিল বাঙ্গড় বিধানসভা কেন্দ্র এলাকা। এরপরে মুখ্যমন্ত্রী গত জুলাইয়ে বাঙ্গড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্ত।